এ জনি সিং, মেয়েটি তো চলে গেল, কিন্তু বিডি সিংহের উপরে কি করে? বিডি সিঙ্গার আর কি করবে? বিডি সিঙ্গার উপরে হাতের কাজ করে। মানে ও সরি তবা মানে বুঝাইছে কি উপরে হয়তো গিটার বাজাচ্ছে, হয়তো তাকে বলছি আমি হাতের কাজ। তুই যা ভাবছিস ওটা না। উপরে কি করে ও? খা 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 আমায় চুষে আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা আমায় গিলে চেয়ারম্যান গিলে সাহেব। খা হ্যালো চেয়ারম্যান সাহেব। আলে বালা, তোকে দুজনে কইছি না যে আমার বাড়িতে থালিজি আসবি? আলে আলে বালা, তোরা দুজন এখন কোথায়? আমরা দুজন বিডি সিঙ্গার বাসায় আছি। আরে বালা, তোরা আমার বাড়ির সামনে তোরা দুজন চলে আয়। আরে কামি সিং নয়সি কোথায়? ও তো আমার পাশেই আছে। এই আমার একটা কথা তো, তোরা দ্রুত জলদি করে নাইট ক্লাবে চলে আয়। কিন্তু চেয়ারম্যান সাহেব, নাইট ক্লাবে এসে কি করব? নাইট ক্লাবে আছে কি করবে কি না করবে সেটা তোর ভাবিরে জিগায়। ওকে চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। বন্ধু জনি সিং, হ্যাঁ ওরে আর আমারে চেয়ারম্যান সাহেব নাইট ক্লাবে যাচ্ছে। মানে ও সরি তোমা, মানে তোরে আর আমারে তার বাড়িতে ডাকছে। ও আচ্ছা তাই নাকি? তুই বুঝে কবি না শালা আহত বিলাই। আগে না দাঁড়া, আমারে চেয়ারম্যান সাহেব আমারে ফোন করলো কিসের জন্য? আমারে ফোন করে তার বাড়ি যেতে কয়, আসলে কাহিনী কি এটাই বুঝলাম না আমি। তুই বলবি না নে, তোর এই বোঝানোর জন্য ফ্ল্যাশ ব্যাগে যেতে হবে, কারণ তোর স্মৃতি শক্তি কম দে। ওকে চল তাহলে। হ্যাঁ চল। এই বলো কামড় সেন্স আমার ফালটাই ও সেন্স তাহলে ঠিক আছে, তুই সেন্স করে আয়, আমি আটা দিলাম গা। ওকে যা। কাবির সিং তো চলে গেল। কে আসে ও? তাহলে তুমি আরাস কিরাম দিলাম গপ গপ। কে ওহালা চুপ লাগে কিরাম দিলাম গপ গপ। দেখিস কেন আমি চেয়ারম্যান সাহেবের কাছে নালিশ করবানি। তুই যারে ভিতর দিবি দিকে। কাবির সিং, তুই শুধু আমাকে একটা সময় দে, আমি দেশ কেন টং বিচারকের দ্বারে বিচার দে মানে। তুই টং বিচারকের দ্বারা দিস না কেন? গণেশ বাবু দ্বারা দিস না কেন? জমিদারে বড় গলি দ্বারা দিস না কেন? কোন বিচারে কাল হবে না, শুধু বলে হতে ওকে দ্বারা ফিজন মারা হবে। ও আচ্ছা, তাই নাকি? যারে ভিতর দিবি দিকে। কাবির সিং, তুই শুধু আমাকে একটা সময় দে, আমার ক্ষমতা কত বড় এটা তুই জানিস না। হয় জনিসি, তোর ক্ষমতা দেখার জন্য তো আমি দাঁড়িয়ে আছি। তার অতিরিক্ত ক্ষমতা অহংকার করলে কিন্তু থাকবে সারা জীবন সাইডাল বন্দি। ও আচ্ছা, তাই নাকি? তুই দেখ, সময় হলে দেখা যাবে নি, আর সুযোগ পেলে পিছন ফাঁক করে দেবো রে। ও আচ্ছা, তাই নাকি? ও এ তুই তোর কাছে বিচারটা দিছিস, ওই বিচারে কি কাজ হবে রে? ও তো জায়গা আমি করলে রেনি বসবে না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, সময় হলে দেখা যাবে, সুযোগ পেলে পিছন ফাঁক করে দেবা নে। ধরো তো এ হিরালম ভাই, ये साला कर क्या रहा है यहाँ पे? এ হিরালম ভাই, এই ও আমার অডিয়েন্স, হিরালম ভাই। আমারে তো ভয় ভয় দিছিলা। ও ভাই, আপনার নির্দিষ্ট স্থানে মঞ্চ তৈরি করতে হবে। ও তাহলে তোমরা যাও, আমি এখান থেকে মঞ্চ বদলাই অন্য মঞ্চ তৈরি করতে আসতেছি। তাহলে এই সমস্ত গান পাবলিকে খাবে না। তাহলে ঠিক আছে, এই মঞ্চ পরিবর্তন করে গিয়ে, না হলে আমার জীবন বাদ করে খাওয়া হবে না নে। ওকে, তো আয় আমার ভিজে ভিজে। কিন্তু জনি সিং পিছনে তো হুকির গন্ধ করছে। বেটা, এটা পাবলিক প্লেস, এখানে কথা বলার সময় হিসাব করে বলবি। তোর আগে পাশে কেউ আছে নাকি? হ্যাঁ আমি দেখছি, আমার আগেও কেউ নেই, কাছেও কেউ নেই। তুই আমার সুধাংশু কলা বাগানে নিয়ে যাইতেছিস। মাদার বোর্ড। আমি হাঁটতে পারতেছি না। তুই পারলে আমাকে নিয়ে যা। ये साला कर क्या रहा है यहाँ पे?
এই হালায় ওঠে না কেন এটাই তো বুঝলাম না। উঠ তাড়াতাড়ি, একটু দেরি হলে কাপ পিছন ভরে দিবানি। কাবির সিং, হ্যাঁ, ওই দেখ টং বিচারক টঙের ফেরে বসে রয়েছে। কিন্তু জনি সিং, হ্যাঁ, টং বিচারক তো কইলে কি টংটা কই? আমি তো ওখানে কোনো টং দেখলাম না। আরে হালার ফলা, তুই বুঝিস জাগা জমি লাগাই ফলে তালাঙ্গা তৈরি করেছে। সেখানে চেয়ারে বদলি তুহার বদলি বস্তির বাড়ির মতন টং তৈরি করবো। অসা তাই নাকি? তাহলে কাবির সিং, হ্যাঁ, চল তাহলে টং বিচারকের বাড়িতে। চল তো। আহারে আর অলো না साला मूड खराब টং মাঝে অকালি এ বাতা তুই মতিতে। भगवान क्या जुल्म है साला कर क्या रहा है यहाँ पे এ তোমরা কোথায় গেলে? আরে চেয়ারম্যান সাহেব, আমরা আবার দুইজনে কোথায় যাবো? আপনি তো এই জায়গায় আমাকে আসতে কইছেন সঠিক বিচারের জন্য। এই সুদীপ দামুই, তুই এর জায়গায় আসতে বলেছি, তোর মনে থাকে না নাকি? বেশি উল্টো পাল্টা বললে তোমার পিছন ভরে দিবে। ও আত্মা তাই নাকি? এ ওই বেলা কি চিল্লে বেলা বাজাবাজি তো ভাদন ধরে শুনাই গেছি, শুনাইছে আমারে কবি। আখির মিয়া, আমরা এসেছি আমাদের সমস্যার জন্য, আর আপনি ওই ভাড়া রাতে কোন কিসের জন্য? ও সরি তো বতবা, মানে সরি তো বতবা, আমি এত ভুলে গেছি। আমি ভাবছি আমার নিজের ফলাফান, সেজন্য ওই ভাড়া দেয় ফাতন ধরে শুনতে কইছি। আচ্ছা টং মাইজে, সরি বানানরা এভাবে বেঁধে গেল, আসলে কাহিনী কি এটাই বুঝলাম না আমি। ও তলি আতলে হয়েছে কি, আমার বাবা আমাকে শিখিয়েছে লেখাপড়া বাদ দিয়ে এভাবে তো জায়গা আমি কোলে নিয়ে বসছি। 12 ছোট বেলা থেকে আমি হাতের কাজ করে বড় হয়েছি, সেজন্য আমার লেখাপড়া হয়নি। আমার বাবা এটা করছে, আমি তাই করতেছি, আমার হলো তাই করব। এইভাবে তো মাসির টঙ্গের ফেরে বসে পড়ে সমালোচনা করে পিছন মারবো। 12 মাদারবোর্ড। মিথ্যাতে কোনো বিশ্বাস নাই, তোদের দুইজন যদি বিশ্বাস নাও হয় তাহলে গণেশ বাবুর জিগায়ও। আমাদের কাজ কামাতে ভাই, তাই আমাদের ফরনিন্দা করার সময় নাই। ও আচ্ছা তাই নাকি? যাই হোক টং বিচারক মাইদে, এইসব বাদ দেন যে, এইসব বাদ দেন, আমরা আসল টপিকে ফিরে আসি। হ্যাঁ, আসল টপিকে ফিরে আসেন। তাহলে এইসব বাদ দি, তোদের টপিকে ফিরে আসি। ये साला कर क्या रहा है यहाँ पे मेरे को जाना पड़ेगा এই কতলা দুজনে তো গ্রামের কেউ শান্তি হয় না। দেখবে তা তুই বেটি কথা কত না, মুখ বুঝে থাক। আমি বেশি কথা কই না, আমি ঠিকই করছি। আরে টং বিচারক মাইদে, আপনি ওটা কি করলেন? আসলে হয়েছে কি, বাচ্চা গোলামান তো মিথ্যে করলে ফেলেছে, তোমরা মনে কিছু করো না। নাও এবার তোমাদের টপিক কও। টং মাইদে, ওই সিমড়ি আমাকে গালের মধ্যে গপ গপ দিয়েছে। সবার আগে তুই তোকে ডাক্তার দেখা। কেন টং মাইদে, আমি চোখের ডাক্তার দেখাবো কেন? ওটা থিমলি কি থিমলা, ওটা তুই কাপড় উদে দেখে যা।
এ টুং মাঝে কি বলে? আমি কি রে কবু? টুং মাঝে কালকে তো আমার গাল ভরে গপ গপ দিয়েছে। টাকা আনিতি? কেন টাকা লাগবে কেন? আলে বাপু তথিক বিতা ভাবি তা টাকা দিবি না? না কি বললি? এই মা বলছো তথিক বিতার ভাবি তা তুই তো ট্যাক্স দিবি না? টোল দিবি না? আরে না জামাল ফোজ যা, अबे साले যখন তুই টাকা আনবি তখন তোর বিশাল কলবানি। तौबा 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 मूड खराब हो मूड गया। खराब कर दिया এখান থেকে দা, তুই গেলি না দাঁড়া। তো গাইস ভিডিওটি কেমন ছিল? যদি ভিডিও ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন। আর কোন টাইটেল আমার ভিত্তি করে কন্টেন্ট চান সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা কিন্তু আমি অতিরিক্ত ফানি দেওয়ার চেষ্টা করেছি আমার তরফ থেকে, তো সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর গাইস হ্যাঁ, বিডি সিঙ্গার পার্ট কিন্তু 4 আসতেছে। তো আমি পার্ট 4 যদি এই পার্ট 3 এর সাথে দিতাম তাহলে ভিডিওটা অনেক 17 মিনিট কিংবা 18 মিনিট এরকম বড় হয়ে যেত। তো আপনারা তো দেখতেনই না, তো অতিরিক্ত দেখুন, নতুন করে ভিডিও দেখার আবেদন করুন, নতুন করে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার তরফ থেকে। আর পার্ট 4 এর জন্য তৈরি থাকেন, পার্ট 3 ভালোভাবে দেখুন আর কমেন্ট করে ফাটায় বলুন নেক্সটে ভালো টপিক দেওয়ার চেষ্টা করবো। পার্ট 4 কিন্তু অনেক বিনোদন হবে। তো এই পর্যন্ত থেকেই ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, নেক্সট কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করেন। ধন্যবাদ।